কোরবানরে কেন্দ্র করি রে হন সামাজিক ভাবে একবারে গুস্ত তুলি রে বেগুনরে দিবে তোমার তো বেশি ফ্যাট তুললে গরিব লাই তুই আলাদা গরু ডসা কিনি সমাজের গরিব যারা আছে তারা ই নই যে যার হামথা গরিব খেললে বহুত কিছু শিখানোর আছে কোরবানি আয় গরগি এবারে 3 ভাগ গরি 1 ভাগ আয় নিজের একটু আরেক ভাগ আত্মীয় স্বজনে দিও আরেক ভাগ যিবা গরিব হলরে সৎকা গরিব ইবা হন গরিব দে যে কোরবানি করিকে তাই গরিব দে তাই তার ফোয়ারা তাই দিয়ে এই আব্বু দিকে আসো বুঝতুই যে ও তোমার দূরত দিয়ে ইতে কিসি বেল ইরে যা ফোয়াই বাই যা ইতে কৃষি কে দে আরত কোরবান করলে আর দূরত বুঝতো দিয়ে ইতে ইয়ান শিখকে ইতে ডর হলিতে যে তো কোরবানি করিব ইতে কোনো জিনিস ইয়ান শিখিয়ে আর জনের দিয়া নির্মাণ মানসিকতা ইয়ান আবি হ্যাঁ তুই সর্দারে যাই ইরে যদি বেগিন একবারে লইয়া গিয়ে যাই দিয়া নিরোগ্য পদ্ধতি আছে দিয়ে গরর আর কোনো শিখিতে পারিব না এটা লাই কোরবানির গুস্ত 3 ভাগ গরন মুস্তাহাব হারল্লাই যারত কোরবানি বড় গরু কোরবানি করি কি হইয়া হম গুস্ত বেশি ইতারল্লাই যারত মধ্যে হইয়া বেশি গুস্ত হম ইতারল্লাই ন ইতারা যদি 3 ভাগ নগরে গুণ হইতো না গল্লে তারপরও ইয়ান বালা নগল্লে কি হইতো না গুণা হইতো না জিয়ানরে যে শরীয়তে যে জিনিসরে যে দূরত অর্ডার দিয়ে না তে দূর রাখবেন ইয়ান একটা মুস্তাহাব জিনিস 3 ভাগ গরন মুস্তাহাব কি নগল্লে গুণাগান নইব গল্লে বেশি সওয়াব পাইব আর যার যে এলাকার মধ্যে কুরবানি গরনের সংখ্যা কম কুরবানি নগরণ্যের সংখ্যা বেশি কুরবান নগরতে মানুষ বেশি গরিগে তো কম বেশি হতে যারা গরিগে ইতার আল্লাহ উচিত দে নগরে দি ইতারে কুরবান উপলক্ষে কিছু গুস্ত হাদিয়ে দাও কিয়া তোমার আল্লাহ তৌফিক দি তুমি বছর টিয়া গুস্ত হাইতে দিবে কিন্তু বহুত ফ্যামিলি এন আছে দে 1000 টিয়া 1100 টিয়া গুস্ত হবো কিনিয়ে হতে হাত দে ইয়ানই তো অনে কোরবানি করিয়ে গুস্ত পাক করন ইয়ান মুস্তাহাব হইলেও বহুত মুস্তাহাব সওয়াব আল্লাহ অজর সওয়াব দিব অনর ওগো গরিব দুঃখী মেহনতি মানুষের যদি কিছু গুস্ত দিয়ে যদি পারে খুশি করি তার কি পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে হনিকের কোরবানির গুস্ত দিয়ে যাইতে না বহুত মানুষের হাম করি ফেললো কোরবানি না ঠিক করিবেন ওটা আর ঘর গরুও চুলি দিস এবার এসটা আর দরদার করি ফেলেবে না গদি নাহলে তুই আর এটা গরুর খাজিং গরিবি দিয়ে তোরা বেতন দিয়ে 1000 টিয়া এই 1000 টিয়া বেতন তো 1000 টিয়া বেতনই বে দিয়ে যে বেশি 2 কেজি আর 1 কেজি গুস্ত দিলে অসুবিধা নেই ইয়ে টিয়র তো না দে 5 কেজির ধরে গুস্ত দিই ইবে যাই যেত না বেতনই বা আগে ঠিক করে বিলা করিবি একজন আরেকজনের হাম করলে যেন আগে দরদাম করে বিলা পরে ঠিক তেমনি ভাবে কুরবানোর দিন গরুর হাম করিবি দিতে আরো আগে দরদাম করে বিলাবি দরদাম করিয়ে জিবে মূল্য ঠিক হইয়া 1000 1200 1500 ই বইয়ে হাজার বিনিময় যে বেশিতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিবে গুস্ত দিয়ে ই বইয়ে হাদিয়া ইবে ডর মানুষ গরিব মানুষ বেগুনের দিতে কুরবানির গুস্ত বহুত মানে হক ডর মানুষ দিনে বারে খানো হইতে দিনে বারে চেয়ারম্যান সাহেব চাইলে মেম্বার সাহেবের দিতে পারিব মেম্বার সাহেব চাইলে চেয়ারম্যান সাহেব দিতে পারিব কুটিপতি শিল্পপতির দিতে পারিব শিল্পপতি কুটিপতির দিতে পারিব হাদিয়া হিসাবে আদান প্রদান করি পারিব কোরবানির চামড়া বিক্রি নকরিবেন ন বেচিবেন বেচিলে সৎকা করি দেন ওয়াজিবি না ইতে হতে বেচিলে বেচনের বিধানত তো নাই এটা লান ন বেচিবেন পার্শ্ববর্তী দিনই মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরবানির চামড়া বিনামূল্যে দি ফেলেবেন কি ইয়ান দিলে মানে ডবল সওয়াব পাইবেন একখান সওয়াব পাইবেন যে আসল জায়গার মধ্যে অনেক দিয়ন 2 নম্বর পাশাপাশি দিন এলমর সহযোগিতা করিবেন আয় সরাসরি কোনো কওমি মাদ্রাসার মধ্যে চামড়া দিবার ওয়াজি নগরী খেলা নগরী দে আয় একতা দৃঢ়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে একতা আয় হই এখনো হর সামনে আল্লাহ হইলে হইম আল্লাহ যদি হায়াত রাখে ও কওমি মাদ্রাসার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি দে গরুর সামনে নিজের সাম দিল কওমি মাদ্রাসার অবদান বুঝিতে নিজের সাম দিল এটা গরুর সাম ইয়ে না এনে দিবেন তো এনে ক্যাং করে দিবেন আর দেখত বহুত মানুষে মাদ্রাসা তুলু জোত্তা না গেলে এন হয় হুজুর উচিত মূল্য দিয়া ভরিব গরিব গুরব আসি তার আল্লাহ কিছু দিয়া ভরিব আচ্ছা গরিব গুরবার সামর্থ্য দিয়া ভরিব হঠাৎ আছে আমার আত্মীয়-স্বজন যারা গরিব আছে ইতারে সামর্থ্য মাদ্রাসা তো সামর্থ্য লইরে দিয়া ভরিব দিয়া হঠাৎ আছে ইয়ে না দাঁড়াই তারা দিল সেগনি নইব দিল না ভাঙিব এই আনর বোন কুরবানোর দিন আনরে আসি আইজনের পরে আনরে যদি হয় যাও ভাই আর কিছু দেছে না এই সামর্থ্য হো 200 হো মাদ্রাসা দিন দেও হো
হইন যদি অনর বইনের দন বইন লইব যে বিষয় চকুর পানি ফেলাই ফেলাই না যাইব না ভাই রমজান দিলি তো জাকাত তো ফিতরা কুরবানি আসে তো সাম তত্তু না শুধু জাকাত ফিতরত তো কুরবানি সামত টিয়া বাদ আর হন হকায় না ভাই তুই হামাইজ যে লাখ লাখ টিয়া তুই 570 টিয়া এনে না ভাই আবো নিশাফে তুই আর দিবের বেলা তুই জুন নদীর রাইন নে পারে দিফিলা ভরে উন আর দছ নাকি ইবে দিলেন শুনো না হইব এত লাই এন ন হইবে হুজুর এবছর তো সামত দাম আছে মাল্লা আর আত্মীয়স্বজন যারা আছে তারা আল্লাহ কিছু দাও ইতের আর সামত টিয়া দেয়া করিবে হঠাৎ আছে ইতের আর 2 লাখ টিয়া দিয়ে কুরবানি করি গিয়ে 4000 গো 5000 গো টিয়া 12 টিয়া রাইবে হনো কি আইলে ও আর তো শান্ত মদরসা দিবিলে ই ধর তুমি 70 টিয়া লো বইনেছি তুই 570 1000 গো টিয়া লো বইন যা হাগই নিজের টিয়া তো দিবে ইয়ার দ্বারা খুশি হইবা আর ভাই আর সামত টিয়া না দে নিজের ফকটের টিয়া দিয়ে ইয়ার দ্বারা আন্তরিকতা ভাতৃত্ববোধ মায়া মহাব্বত ইন আরো বাড়িব এটা লাই সামরা ফাইলে বিনামূল্যে মাদ্রাসার মধ্যে পৌঁছাই দিবে তো অনত যাইতে কষ্ট হয় বলি মাদ্রাসার উজুর তারা ফল আইলে ইতের আরে হেউ প্রতিপন্ন নগরিবে কোন কোরআনের হাফেজ আলেম ইতের আর সিনের ভিতর আসমানি আলম ইতের আর আজমত ওয়াকার ইজ্জতিয়ান বহাল রাইবে আল্লাহ হারে হয় দে তোমরা যে কুরবান গরুন নে বানাইয়ে 2 সেকেন্ড নলাইবো আগামী হালিয়ে ফতর বিক্ষোভ বানাইতে অহংকার নগরিবে হনা আলেম আল্লাহ দুর্ব্যবহার নগরিবে খসাইলে যে ব্যবহার ওগো আলেম আল্লাহ সেই ব্যবহার জিন্দেগিত নগরিবে ইতারা নিজে খাইবার লাইছে দেন ওই পুরা বছর টিয়া মাদ্রাসার এতিম ফলে দু হানা বিনা 2 বেলা হানা ডেল দিয়ে খাইব দিও কোন একা করে জোয়ার করিবার লাইছে এটা লাইতার আল্লাহ দুর্ব্যবহার নগরিবে সামরা অনতুন জামিলা দে গুস্ত বিলি করা করিব হাড়া করিব জামিলা দে ইতারা অনর হামিয়ান করিবার লাইছে সামরা নিতেছে মানে মাদ্রাসা হলো অনর হাম করতেছে এটা লাইতার আর হেউ প্রতিপন্ন নগরিবে হাতান বুঝাইছে নিনি আয়া এভাবে করে যদি আরা কোরবানি করি দই আসল কোরবানির শিক্ষাও যদি আরা অর্জন করবি দই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হই আইয়ত দনো আল্লাহর হুকুম পালন করি বললাই এভাবে প্রস্তুত তা করিব ইয়ে নই আসল কোরবানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 1 বছর নয় 2 বছর নয় দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষিবা আল্লাহর ঘরত যাইরে লব্বাইক লব্বাইক হইরে ডাক মারের কিন্তু আশ্চর্য হইয়ে দিবে যতবার লব্বাইক হই ডাক মারে ওতুন আওয়াজ হইতে লা লব্বাইক ওয়ালা সাদাইক ও বান্দা তোর হন লব্বাইক আর হাসে কবুল হইতো নয় তোর হন হাজিরি উপস্থিতি আর হাসে কবুল হইতো নয় একবার দুইবার নয় যতবার লব্বাইক হয় এতবার আওয়াজ হইতে তোর লব্বাইক কবুল হইতো নয় তোর লব্বাইক কবুল হইতো নয় ইনি ভাই ফোনেরও ইন্দি বলে আতিকের ডাহ দিয়ে আড়ি যাতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত বুজুর্গ মৌলানা শিবিলি নোমানি রহমতুল্লাহ আলাই ইবে বলে আতিককে শব্দ দিবে শুননি শূন্য ও তো ঈদ দিবে তো মানুষ ইবের বলে দর্গে ও ভাই কে তোমার ঘর হড়ে হদ হড়ে তো তুই এটা আইরে লব্বাইক লব্বাইক হদ দে সময়কে নষ্ট কর কি সময় নষ্ট করিতে তো তুই ইন্দি লব্বাইক কর ও তো না আওয়াজ আইতে তোমার হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব তো শুনছুন এটা সময় নষ্ট করি লাভ কি হদিন অন হতুন্যন্দে হদে তো কিছুক্ষণ আগে হদ অনভুন্যন্দে একবারে না আই ওদির আওয়াজিবে ফোনিত দে আজিয়ে 15 বছর লাগাতার প্রত্যেক বছর আই আইরে লব্বাইক খলি মতর ও তো না আওয়াজ আইতে আর হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব হতো হন লব্বাইক কবুল ন করলে তুই টিয়া খরচ করি সময় খরচ করি পয়সা খরচ করি তোমার তো এটা আইনের প্রয়োজন কি ওই সাধারণ মানুষই শিবিলি রহমতুল্লাহ জবাব দে হুজুর আর হামইতে ডাহাত্তা হন আর হামই দেখি যার হামতাই করিব দে না ওয়াকারা ইলবা বা মুলি হামুদ মিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল আর আমি তো দরজার মধ্যে বাড়ি দিয়ে হন কুলন কুলনি তুই ঘরের মালিকের হাম
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আঞ্জুমানে শাহাদাতে ইসলামের ব্যবস্থাপনায় আসন্ন পবিত্র কোরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক ছাত্র সেমিনার এবং দোয়া মাহফিলের একেবারে শেষ পর্যায়ে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আমরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে মাগরিবর ফরতে লই আসা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন অত্র এলাকার কৃতি সন্তান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সিপাহী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত মূল্যবান বয়ান ওনার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আরবি মাস হিসাবে ইবইদে একেবারে সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন আল্লাহর পক্ষতুন বান্দাল্লাহ বেলিয়ের মেজবান খানার আয়োজন আল্লাহ খনকে যদি এই 3 দিনের মধ্যে রোজা থাকে রোজাও নচে না খেলাই বা আল্লাহর মেজবান আল্লাহ মেজান দিয়ে বাথাই বললাই তুমি যদি হওয়া দাও না না হাই তো আল্লাহর মেজান দিয়ে গিয়ে ভান নরে। এই যে কোরবানি আর সামনে এই কোরবানি বছরে একবার করা যায় অনেক কিছু বিষয় এন আছে যে জিন ইবাদত হিসেবে আর কোরবানির ভিতরে ঢুকে গিয়ে কিন্তু প্রকৃত পক্ষে এই ইবাদত নয়। আবার ইবাদতের কিছু অংশ আমরা বাদ দিয়ে ফেলেই এই মানুষ সাধারণত এক বছরে একবার ঘরে দিয়ে বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্তির শিকার হয়। এই ভুল ভ্রান্তির তুন এলাকার মানুষ সাধারণ মুসলমান কিভাবে ইনরে সহি শুদ্ধভাবে আল্লাহর এই হুকুমমান বাস্তবায়ন করিতে পারিব আমল করিতে পারিব ইয়ানরে কেন্দ্র করিয়ে আঞ্জুমানে শাহাদাতে ইসলামের ব্যবস্থাপনায় আজি একখান মাহফিলের ইন্তজাম করি গিয়ে যারা ইন্তজাম করি গিয়ে সহযোগিতা করি গিয়ে আল্লাহ তারার ইন্তজাম যারা সহযোগিতা করি গিয়ে তারার সহযোগিতার কবুল করি নি'মাল বদল দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
অবন্ধা তোমরা যেবা কোরবানি করিবে এই কোরবানির মাংস রক্ত ইন একখানো আল্লাহর হাসে নফস কোরবানি গরিবে তো আল্লাহর রাজি গরিব বললেন ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরবানির গুস্ত রক্ত ইন একখানো খাইতে ন হন জিনিস আল্লাহর হাসে পৌঁছিব। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার ভিতর হার দিলের মধ্যে কত বেশি তাকওয়া আছে, আল্লাহর ডর আছে। কেলা জিবে যত বেশি তাকওয়া বানবে ইবার কৃত কোরবানি আল্লাহর হাসে তত বেশি তাড়াতাড়ি কবুল হইব। কোরবানির সর্বপ্রথম ইতিহাসের মিকে যদি আরা ফিরি যাই, এটা দেখা যায় যে আদম আলাইহিস সালামের যে দুই সন্তানে কোরবানি করগিল, অজ্ঞ সন্তানের নাম হইদে হাবিল আর অজ্ঞ সন্তানের নাম হইদে কাবিল। দুনো ভাইয়ের মধ্যে সবচেয়ে সেরা মুত্তাকি আছিল দে হাবিল। এতাল্লাহ আল্লাহ হাবিলে গরিয়ে দে কোরবানি বা কবুল করিয়ে তাকওয়ার ভিত্তিতে, কাবিলে গরিয়ে দে কোরবানি কবুল নয় তাকওয়া নতাহানোর ভিত্তিতে। তাহলে কিয়ামত পর্যন্ত কোরবানি হারগিন কবুল হইবে দে ইয়ানোর একখান মেসেজ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দ ইবার মাধ্যমে আল্লাহ জগৎবাসীরে জানাই দিই, যার দিলের ভিতর যত বেশি তাকওয়া থাকবে ইবার কুরবানি প্রয়োজনজ্ঞ চল দি গরুক, গরুর মধ্যে এক ভাগ গরুক আল্লাহর হাসে বেশি কবুল হইব। আর জিবার দিলের ভিতর তাকওয়া নাই, আল্লাহর ভয় ভীতি নেই, ঘরের তো মানুষের দেখাই পেলাই প্রত্যেক বছর গরগি এবছর নগরলে আর ফুটনাতিউন হাত দুয়ারে যাইব। এই শর্মে যদি খনিকে কোরবানি করিয়ে দেয় তাহলে পুরো 5 লাখ টাকা দি গা গায়ে গেলেই আল্লাহর হাসে কবুল হইতো না। কিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তারা দুজনের ইতিহাস আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নির্দেশ দিতে, ও আমার হাবিব অনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সঠিক ইতিহাস অনর উম্মতের সামনে উপস্থাপন করন, অনর উম্মতের সামনে তুলি ধরন। যেই টাইমে তারা বাবা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলে কোরবানি দের, এই টাইমের মধ্যে আর নবীর উপস্থিত আছিল না। তো ইতেরার কিসসা ইতেরার ঘটনা ইন কোরআনত কেল্লা হই, কোরআনিবে তো কিসসা কাহিনীর কিতাব নয়। এরপরও কোরআনের মধ্যে শুধু 500 আহকামের আয়াত বাদ আর অধিকাংশ আয়াতই আমসাল কিসাস বিভিন্ন দৃষ্টান্ত বিভিন্ন ঘটনাবলী দিয়ে কোরআন ভরপুর। কারণ কি ওদের প্রত্যেকটা ঘটনায় একতার প্রমাণ করে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মধ্যে সত্য দিয়ে প্রমাণ করে। আবার ইসলাম সর্বযুগের মধ্যে বিজয়ী ধর্ম হিসেবে তাইব ইয়ানো ঘটনাইন বেগিন ইশারা করে। যেমন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘটনা বয়ান করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বলি অনেক সঠিকভাবে বর্ণনা করেন। বিল হক কি আল্লাহ হইরে ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বিল হকের হারান বয়ান করে দেয়। হতে সাধারণত মানুষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে বেশি এফরাত তফরিদ করে, বাড়াবাড়ি করে ফেলাই, অত বেশি সারাসারি করে, বেশ কম করে ফেলাই, হতা সুন্দর বললাই, মানুষে বাহবাহ দি বললাই, ঘটনা আনারা সাজাই বললাই, লম্বা করি বললাই, অনেক কিছু থালি জোড়া দিয়ে ঘটনা বয়ান করি বললাই বলি মানুষ উদ্বুদ্ধ করে। এটা আল্লাহ আল্লাহ বিল হকি ঘটনা বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা ভরিব। সঠিক ঘটনা ননে বর্ণনা কর। কি ঘটনা? ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক
ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, অগ্গোয়েদে হাবিল আর অগ্গোয়েদে কাবিল, দুজনের আল্লাহ কুরবানি করিবাল্লাহ হইয়ে দুজনে কুরবানি করিগে ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করিগে আর এক ভাইয়ের কুরবানি কবুল ন করে। কিয়া এক ভাইয়ের ভিতরে তাকওয়া আছিল বা হকর ওর আছিল, আরেক ভাইয়ের ভিতর তাকওয়া নো আছিল বা না হক আছিল। এতাল্লাই আল্লাহ পাকে জিবে হকর ওর তাহে তাকওয়া ওয়ালা ইবের কুরবানি আল্লাহর হাসে কবুল হইয়ে। আর জিবে না হক, জিবের ভিতর তাকওয়া নাই, ইবের গিন আল্লাহ কবুল না করে। এই ঘটনা ইয়ান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যে বর্ণনা করার, ইয়ানের দ্বারা কি প্রমাণর? হদি আদম আলাইহিস সালামের সন্তান হলো কুরবানি গরের দে আর নবী উপস্থিত আছিল না? নো আছিল। তিনি জেনে কেন হনে জানাইয়ে আল্লাহ হার মাধ্যমে জানাইয়ে, জিবরাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। তো ঘটনা ইন কোরআনত আইনে দে কিয়াল্লাই আর নবী সত্য নবী দিয়ে রেখান প্রমাণ এটা আছে কি হদা আর নবী তো আগর কিতাবুন ফরি ফরি তোমার আরো হদ দেন কেলা আর নবী আছিল তো উম্মি। উম্মি মানে জিবে দুনিয়াত খনকিয়াতুন লেহাফরা ন করে, কিন্তু লেহাফরা নগরলেও আগর পরর সমস্ত এলম দেখগিন আল্লাহ আর নবীর নিজ দায়িত্বে শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। এলম এবং আমল, তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা উভয়ান আর নবীর শিখাইয়ে যখন আল্লাহ তাহলে আগর কিতাব পুরান কিতাব ফরি ফরি এরকম আর নবীন হদ দেন। ইন আর নবী জান্নাতে কির মাধ্যমে? ওহির মাধ্যমে। ওহি আইনে হনে জিবরাইলে ফাটাইয়ে হনে আল্লাহ। তো আল্লাহ জিবের হাসে ওহি ফাটাই ইবারের নবী হয় যে ও মক্কার কাফেরল নকা বুজর। এই এনেকেন দলিল ঘটনা বর্ণনার ক্ষেত্রে আর নবী সত্য নবী দিয়ে না। সুবহানাল্লাহ। আর কেন দে বিভিন্ন নবীর ঘটনা জিন আল্লাহ আর নবীর হাসে ফাটাই। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, নূহ আলাইহিস সালামের ঘটনা, হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা, হযরত সালাহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআয়ব আলাইহিস সালাম, যেদুকুন নবীর ঘটনা বলি আল্লাহ বর্ণনা করি কোরআন শরীফের মধ্যে। এই ঘটনা বর্ণনা করানোর পিছনে কারণ কি? হয়তো কারণই আর নবীর তসল্লিদের দে, সান্ত্বনাদের দে। কিয়ত সান্ত্বনাদের দে? হয়তো ফেরাউনে মূসার বিরোধিতা করিয়ে মূসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, ফেরাউন ধ্বংস হইয়ে জেল্লে নাকি মদিয়নবাসী শুআয়ব আলাইহিস সালামের বিরোধিতা করিয়ে মদিয়নবাসী ধ্বংস হইয়ে শুআয়ব আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, জেল্লে নাকি কওমা আদ হুদ আলাইহিস সালামের অনেক ক্ষতি করতে চাইয়ে তারা হুদ আলাইহিস সালামের কোনো ক্ষতি করি না পারে, কওমা আদ ধ্বংস হইয়ে। ঠিক তেমনি ভাবে মক্কাবাসী অনর যেদিকিন ক্ষতি করিবার চেষ্টা করুক ইতারা অনর কোনো ক্ষতি করি না পারিব, ইতার ধ্বংস হইব। এই আল্লাহর নবীরে সান্ত্বনা দিবল্লাই বিভিন্ন নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করি। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর সর্বপ্রথম এই কুরবানি করি দিতেরা। তো কুরবানি আল্লাহ কবুল করি হারগিন ওই ভাই হাবিলর গিন। এখন কাবিলর গিন কবুল ন করে, কবুল ন করে দে কাবিলে কি কর লা আকতুলান্নাক, আয় ধর মারি ফেলি। তা হাবিলে হদ দে কুরবানি কবুল ন করে বলি তুই এনর গুসা আর দাহাইতে রবি না। আল্লাহ তো কুরবানি কবুল করে দে জীবের ভিতর তাকওয়া আছে। আল্লাহর হাসে পৌঁছিব দই ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর হাসে পৌঁছিব দা আইত দনর তাকওয়া জিয়ান আছে, খোদা বিতি জিয়ান আছে। এতাল্লাই যারার আল্লাহ তৌফিক দিয়ে কুরবানি করন
এটা কোরবানির বিভিন্ন প্রকারের শিক্ষা আর অর্জন করা পড়ি শুধু পশু জবাই করা নিয়ে নাম কোরবানি নয় বরং নিজের ভিতর আছে যে পশুত্বামি জিন আছে ইনরা আগে কোরবানি দিয়া পড়ি ইনরা আগে জবাই করা পড়ি তারপরে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ তুই পশু দিয়ে কোরবানি করো এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইয়া যদি আই আর ভিতরে পশুত্বামি বেগিন রায় দি পশুত্বামি মানে সবলে দুর্বলের উপর হামলা বিপক্ষ পশুত্বামি বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জন্তু আর এক জন্তুর উপর হামলা করে হতে হামলাকারী জিবে আসিবে যদি সবল হয় ইবের ছোটো যা রাজুনরা চকুত নবাজে উনুর আক্রমণ করে এলে কিছু অভ্যাস মানুষ অলত্তুন তাহে বিশেষ করে যারা তুন ঠিয়ে আছে বা ক্ষমতা আছে বা যারা বংশর দিক দিয়ে বেশি উচ্চমানর বেবেরাদার এত বেশ আছে যে ডাঁট গোষ্ঠী হয় যে আর দেশত গোষ্ঠী বেড়াদার বেশি ডাঁট হত ইতের হল্লা খনিকে নবাজি এলে মানুষ যারা আছে ইতেরা সহজে একজনে অপরজনের উপর আক্রমণ করতে আত্মুলতি দ্বিধাবোধ নগরে চিন্তা নগরে এই যোগ্য পশুত্বামি হয়তো পশু দিয়ে কুরবানি করিবার আগে নিজের ভিতর আছে যে পশুত্বামি ইনরে কুরবানি করি ইনরে জবাই করি ইনরে বাধ্য নিজের তো ইনরে আস্তে আস্তে নিজের বাধ্য পরিহার করো আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিও তখন এই কোরবানি আল্লাহর কাছে কবুল হইব যদি কবুল হইয়ে দেয় এই কোরবানি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন ফুসাল্লাহ মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানি হদ দিন কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানি হদ দিন কি জিনিস আল্লাহর পয়গম্বর জবাব দেন উত্তর দেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই কুরবানি ঈদে তোমার আর মুসলিম জাতির পিতা সৈয়দুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকা নিয়ম পদ্ধতি নাহাজ এই তরিকা ইবে তোমার আল্লাহ বলে আল্লাহ বাধ্যতামূলক করে দেয় ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হুজুর কুরবানির দ্বারা আর খিলাফ হইব কুরবানি করলে আর কি ফায়দা তখন রাসূল ফরমাতে বিকুল্লি শারাতিন হাসানা আই বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ বড় বড় নেকি দান করি সুবহানাল্লাহ কিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এই ইখলাসের এই নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে দে কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের যেই টাইমের মধ্যে কুরবানি গরের বা কুরবানি অর জবাই গরের বা জবাই ওইবল্লাহ প্রস্তুত হইয়ে এই টাইমের মধ্যে সুল পরিমাণ লৌকিকতা তারার ভিতর মওয়াজিব পরিপূর্ণ ইখলাসের উপর ভিত্তি এটা লাইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রেখে প্রত্যেকটা ইয়াদগার যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামের লইয়ে মেনাউজু জারগই ফতন মধ্যে শতানে আক্রমণ করি তো শতান রে ইসমাঈল আলাইহিস সালামে কি মের গিয়ে ফাত্তর মের গিয়ে জানো না তো ফাত্তরও নাই যে মারেন না এই যে মারেন ইয়ান দ্বারা কিছু বিষয় কিছু জিনিস আর শিক্ষা দেয় এক নম্বর আল্লাহর খাস করতে গেলে শয়তানের পক্ষতন বাঁধা আইব তো বাঁধা আইলে ইয়ার মধ্যে ফাত্তর মারা হইলেও ফাত্তর মারিবে শতান শেষ করিবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করিবে কি মিথ্যে হইয়ে দে কি মিথ্যে হইয়ে দেব ফাত্তর ফাত্তর তুলে আবার ফাত্তর তৈয়ার করানো হরিব নামা তো ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম হযরত তোমরা নিজে মুসলমান যারা আছো জিহাদ করিবার আগে মুজাহিদ হলতুন জিহাদের সামান তৈয়ার করা জিহাদের জিন সরঞ্জাম আছে ই নতালে জিহাদ কি লইরে করিবে
হাদিস শরীফে আছে যে নয় মানিহ তাবাসা ফারসান ফি সাবিলিল্লাহ হনজ্ঞ ব্যক্তি অজ্ঞ গুরা ইবে বাঁধি রেখে আল্লাহর রাস্তার যুদ্ধ যাবে আল্লাহ হদাই গুরাই ভাই যেদিক কিন পেশাব করেন যেদিক কিন লাদের গুরাই লাদেদের ফেহানা করে ইন সহ ইবারে হানাফিনা হাবাদ দিন সহ ইম বেগিন কিয়ামতের ময়দানত ওই মানুষ ইবের নেকির ফাল্লা দির আল্লাহ ওজন করিব সুবহানাল্লাহ এতাল্লাই ইসমাইল আলাইহিস সালামের যে শতানে আক্রমণ করিকে পাঁচ ফটত আল্লাহর হুকুম পালন করতে যারা আক্রমণ করিব বাঁধা প্রদান করিব ইতেরার বেবারে হুকুম হই ইতেরার সাথে সাথে পাথর নিক্ষেপ করো তিন জায়গাত পাথর মারবি মারানিয়ান ইখলাসের সহিত মারগি দে আল্লাহ তো নেন গম লাগি দে কিয়ামত পর্যন্ত হাজিয়লের মাধ্যমে এই পাথর এখনো পর্যন্ত মারান না মারার ও মারার দিন আল্লাহ দিলে এমনকি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি ফুসাল্লাত হুজুর হজর মৌসুমের মধ্যে দুকুম মাইসে শতানের পাথর মারে দেয় পাথর হড়ে যায় ই পাথরের ফারজন গিয়েছিল এই দুম পাথর যায় হড়ে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হদা আর দুইয়েন মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবে এটা একখান মুজিজা হইছে কোরআনের মুজিজা আর একখান মুজিজা হইছে আর যে সমস্ত উম্মত হলে শুধুমাত্র আর সন্তুষ্ট করিবল্লাই আর রাজি করিবল্লাই হজ করিব মানুষের দেখাইবল্লাই না নামাজ শুরু দিয়ে আজিলাই বললাই না আল হাজ লাই বললাই না শুধু আয় আল্লাহর সন্তুষ্টির লাই যারা হজ করিব যারার হজ আর হাসে কবুল হইব ইবে মারিগে দে ফাতরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাবি লাইবে সুবহানাল্লাহ এটা লা হজ্জিয়ান আছে ইসলামের পাঁচ স্তম্ভর একখান স্তম্ভ ইদগটু নিয়ে হজ আর বাংলাদেশের মানুষ হজ করে দে এই দূরত্বটা দেখা যায় উল চেয়ারের জিবে আছে বেগুন হাত দিবে বাঙালি হামাহাই ইন্দোনেশিয়ান মধ্যে যারা হজ করিব বেগুন জওয়ান বেগুন যুবক আর ইতে হজ ছাড়ো বছরে দু তিনবার উমরাত যাগ দু তিনবার কিন্তু হজ জিয়ান আছে ইয়ান হইতে জওয়ান খাইলে ইবাদত এটা লৌকিকতা এখন ভরপুর গিয়ে এখন আমরা মেনার দিকে যাচ্ছি এখন আমরা আরাফার ময়দানে যাচ্ছি এখন আমরা মুজদালিফা হো যেভাবে ফেসবুকের মধ্যে অফলাইন অনলাইনের মধ্যে যেহারে ছবি টবি মারিছে এই একদম লৌকিকতায় পরিণত হজত মধ্যে আল্লাহ যাই না হজত যাই দে আল্লাহর দরবারের মধ্যে বন্দায় আজিরি দিবেল্লাই এবং এটা জনের ভরে জীবেতুন যত বেশি দুনিয়াদারি সম্পর্কে খবর না থাকবে বুঝা যাইবে দিবে তত বেশি আল্লাহর মহাব্বতের মধ্যে ডুব মারবি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হজর গো কিতাব লিখি ইবে নিজ হজ করতে গই ইবে কিতাবের মধ্যে লিখি দে এই হামিয়ান শেষ করি ডান মিককে যাবে মোল্লা আলী কারি কিতাব লিখি দে ডান মিককে যাবে মোল্লা আলী কারি নিজে যার কইতে বাম মিককে মানুষ কই ধরি ফেলি ডুমা চাই কিরো ওয়া তোমার তো দেই দে মলন্যান লাগে তুই মোল্লা আলী কারি কিতাব না হর হদাই মোল্লা আলী কারি হতো তুই কিতাব বললে কি তো ডান মিককে যাবে বললে তুই কে বাম মিককে যার হদা তো ঘরে গিয়ে মনন নাই দে এডে যাইরে কিছু মনত নতা হন ইয়ান একখান দলিল হজ আল্লাহর হাসে কবুল হই দিয়া আর 42 হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাওজত তৈছি তো মানুষ হদুন গই বলে ফুসাল্লাহ বলে হুজুর না এটা কি দেখিও না আর একটা হওয়া না হদা তো কিছু মনন নাই আতুন কিচ্ছু মনন নাই কিয়া মুস্তাগরাক ফি হুব্বিল্লাহ গিয়ে যে আল্লাহর মুহাব্বতের মধ্যে ডুব মার গিয়ে ইবে তুই এটা দুনিয়াদারি হন খবর নাই আর আই যাইতে এখন আমরা তোয়াব একবার শেষ করছি ঠাস আবার দি আবার শেষ আবার দি ইন একখান লৌকিকতায় পরিণত হই ও ভাই আল্লাহর হাসে দুও করিবে ইন টিয়া তাইলে পারে দেন অনেক সময় বরিসুর রহমতুল্লাহ হইতো হজ্জিয়ান আসিয়ান কিয়ার দনের উপর ফরজ হয় আর কিয়ার মনের উপর ফরজ হয় বহুত কেতুন কোটি কোটি টিয়া আছে একবারও জানিয়া পারে আর কেতুন টিও নাই কিন্তু মনের উপর ফরজ গিয়ে মানে এবার মনের মধ্যে কাঁদেন এবার তুন জ্বালানি আছে আল্লাহ যেহনো উসিলায় বন্ধাইবার আল্লাহর ঘরের মধ্যে লগিয়ে সুবহানাল্লাহ মানুষক গয় বলে লজ ঘরত যে প্রায় দীর্ঘ 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর যাইরে কি হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষই আল্লাহর ঘর যাইরে লব্বাইক লব্বাইক হইরে ডাক মারের। কিন্তু আশ্চর্য হইয়ে দিবে, যতবার লব্বাইক হই ডাক মারে ওতুন আওয়াজ হইতে লা লব্বাইক ওয়ালা সাদাইক। ও বান্দা তোর হন লব্বাইক আর হাসে কবুল হইতো নয়, তোর হন হাজিরি উপস্থিতি আর হাসে কবুল হইতো নয়। 1 বার 2 বার নয়, যতবার লব্বাইক হয় এতবার আওয়াজ হইতে তোর লব্বাইক কবুল হইতো নয়, তোর লব্বাইক কবুল হইতো নয়। ইনিবে ফোনেরও ইন্দি বলে আতিকের ডাহ দিয়ে আড়ি যাতে মৌলানা শিবিলি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত বুজুর্গ মৌলানা শিবিলি নোমানি রহমতুল্লাহ আলাই। ইবে বলে আতিককে শব্দ ইবে শুননি হন্য ও তো ঈদ দিবে তো মানুষ ইবেরে বলে দর্গে ও ভাই কে তোমার ঘর হড়ে হড়ে তো তুই এটা আইরে লব্বাইক লব্বাইক হদ দে, সময়কে নষ্ট কর। কি সময় নষ্ট করিতে তো তুই ইন্দি লব্বাইক কর, ও তো না আওয়াজ আইতে তোমার হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব। তো শুনছুন এটা সময় নষ্ট করি লাভ কি? হদিন অনহতুন্যন দে হদে তো কিছুক্ষণ আগে হদ অনভুন্যন দে একবারে না আই ওদির আওয়াজিবে ফোনির দে আজিয়ে 15 বছর লাগাতার প্রত্যেক বছর আই আইরে লব্বাইক হইলে মাত্র ও তো না আওয়াজ আইতে আর হন লব্বাইক আল্লাহ কবুল ন করিব। হয়তো হন লব্বাইক কবুল ন করলে তুই টিয়া খরচ করি, সময় খরচ করি, পয়সা খরচ করি, তোমার তো এটা আইনের প্রয়োজন কি? ওই সাধারণ মানুষই শিবিলি রহমতুল্লাহ জবাব দে হুজুর আর হামইতে ডাহাত্তা হন আর হামই দেখি যার হামতাই করিব দেয় না। ওয়াকারা ইলবা বা মুলি হামুদ মিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল। আর হামই তো দরজার মধ্যে বাড়ি দিয়ে তাহন কুলনি তুই ঘরের মালিকের হাম। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবার বেশি গরম আছিল, গরম মানে ওই পুরা যাই দিলে না নিয়ম কানুন বেশ আছিল কিয়া ইবের সমর বেশি দাম, সমর যদি দিলে দাম না তাই তো দয় ছোট বড় প্রায় 2000 এর উপরে কিতাব কেন লেখকে ইবে আন্নান মলো নকো ফানা পাবে হলে তো আনি আনি তাল গোছান 1000 কেজি বেললে না। ইবের সমর বেশি দাম, ইবের এটা হনিকে গেলে নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেয়া পারিব সময় হামদে প্রশ্ন গরিব দেখ নিয়ে এসে কোন কাহা সে কিস লিয়ে এক নিয়ে এসে ইবে তো হওয়া গরিব অনন্য নামানো হইবে। माई अब्दुल्ला बांग्लादेश से इस्लाही ताल्लुक के लिए एंग्री वावरी एक नियश वावरी तू हाँ अब क्या हो ये हतम बाद थोई होतो शेद इल्ले दुश्मन ही तू नहीं मानुष बेशी लेंदुरी थी दिक्के ये अवस्था बोला आती क्या खादम गए बेगोश शेगर किया हतो इधर बाहर गिर रोतो बाहर गिर खादम और बाहर गिरी दी और दरवाजा बांधे दी উস্তাদে ছাত্রর বার করে দিবে এই জামানাত যদি দিলে বার করে দিলে ছাত্র ব্যাংক খুশি হইব দূরে হাত নোয়াজ হইব যাই হ্যাঁ সাহায্য হবে তুই দূরে আসতে করে যাই রে কিনারে মোবাইলে বসে যাবে। আর ইবা যেমন উস্তাদ তেমন শাগিরিদ, যেমন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী তেমন আশরাফ আলী থানভীর শাগিরিদ দরজা তো বার ভিতর তো যাতে ঠেলিয়ে নেলা দিয়ে ও দরজার কিনারের মধ্যে বই দেখে ইবা না যা ইন্দি দরজা ওক মারা तुझे बोलबे की हर तो उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे, उधर दर जब न खुलेगा इधर दर हम न छोड़ेंगे, हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा। ओ आर शेख অন যতক্ষণ ইন্দি দরজা নকুলিবেন ইন্দি আই দরজা নসরি কেম যার ক্ষমতা তার অনতুন ভিতরে ক্ষমতা আছে বাঁধি রাখিও আতুন বাইরে ক্ষমতা আছে আই সৌদি বই দেখিও ইবেই শিবিলি রহমাতুল্লাহ আলাইহি হতে হতা আইও এনিয়তা আইরে 15 বছর ফুনির লা লাব্বাইক ওয়ালা সাদাক শব্দ ভাই ফুনির
কিন্তু আর হামুইদা আইর ডাহাতা হন 30 বছরের মাথা তো যদি আতিক একবার আল্লাহ কবুল করে এই আশায় হঠাৎ 70 বছর আইরে লব্বাইক করবে সুবহানাল্লাহ। उधर दर जब न कूलेगा इधर दर हम न छोड़ेंगे, उधर दर जब न कूलेगा इधर दर हम न छोड़ेंगे, हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा। এটা লা হজিয়ে নই তো ভাই আল্লাহর হাসে বন্দায় আজিরে দনরে ইবাদত থিয়ে তাইলে পারে দে নয় দন তাইলে পারে দে নয় মন লাগে। এতাল্লাহ যারার আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা হজ করিব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই, কিন্তু হজ গরণের পরে ইবা কোন প্রকারের প্রকাশ্য অপ্রকাশ্য কোন গুণার মধ্যে লিপ্ত নয়, ইবা হজ করি আইসে দে হইলে আইসে দে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু অজ্ঞ সন্তানরে মাই জন্ম দিলে ইবা যাবে দুনিয়াতে সেদে নিষ্পাপ, ঠিক ওই হাজি সাহাবিবে আবার হজ করি ফিরে এসে দে জীবনের সমস্ত গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। এতাল্লাই এই হজ ইয়ান একখান গুরুত্বপূর্ণ ইবাদত, ইয়ান যত লৌকিকতায় আগি যায় ইনতুন বিশ্ব মুসলিমর আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বেগুনের সঠিক টাইমে বলতাহিতে আল্লাহ হজ করিবার তৌফিক দান করুক, বেগুন হন আমিন। আর কেন এই তো কোরবানি ইয়ানো তো লৌকিকতায় ভরপুর গিয়ে গরু গো কিনিয়ে এবার হদে ইবে যাইরে ফারাত দি ঘুরে আং গই হন লইয়ে হইলে আর নাম কই চৌধুরী লইয়ে কামাল চৌধুরী লইয়ে বলে কইছে, আবার এটা কি এর নাম কামাল তাহলে গুসা নইও শুকুরিয়ার হাতা তোমার হাতা তফসিরে দেশে দিয়ে আর খুশি হইবে দেয় না হদে কামাল চৌধুরী লই বলে হইছে হদুন দি লইয়ে হইলে বা লইতে 1.5 লাখ টাকা দিয়ে হদে 2 লাখ টাকা হইছে সেরিবিকে ঘুরে জানে মানে হতান দাহাত দে আজ 2 লাখ টাকা দিয়ে কুরবানি করে দিয়ে বেগুনে দেহ তো এত লাপাং কি হইয়ে বেগুন এন হইয়ে ওড়ইতে ঠিক আছে 2 লাখ টাকা দিয়ে কুরবানি করি এ ফাইয়ে দে কুরবানি তুনিয়া নিয়া ঠিক আছে ইয়ান ফাইয়ে দে এটা সুয়াব তুয়াব জিন হইয়া বিকুল্লি শাহরাতিন হাসানা ইন বেগিনত তো মাহরুম গি এত আল্লাহ লৌকিকতা পরিহার করি নিয়তরে সহি শুদ্ধ করো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে সমস্ত আমলের নির্ভরতা সওয়াব নির্ভর করিব দে মানুষের বান্দার নিয়ত লইয়ে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আমল সহি হইব দে নিয়ত সহি হইলে আর হইতে দূর খরাত না যায় আমল নিয়ত ছাড়া সহি হই যাবে কিন্তু সওয়াব না পাইব দে নিয়ত গন্ডগোল তাইলে নিয়ত মধ্যে গোলমাল তাইলে কিনা পাইব দে সওয়াব না পাইব দে। তাহলে নিয়তরে পরিশুদ্ধ করো, নিয়তরে সহি করো, নিয়ত সহি করি এর কুরবানি করো, আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। হ এই কুরবানির কেন্দ্র করি যত প্রকারের কুসংস্কার আর দেশের মধ্যে প্রচলিত আছে এই কুসংস্কার এই নতুন বেগুনে ফিরে আইও। এই কুরবানির কেন্দ্র করি যত প্রকারের ভ্রান্ত আকীদা আর ভিতরে আর লালন করির এই সমস্ত ভ্রান্ত আকীদাতুন নিজে এবং সমাজের প্রত্যেকটা মুসলমান হলরে কিভাবে ফিরে আনিতে পারিও ইয়ান লইর একটু চিন্তাশীল, ইয়ান লইর একটু ফিকির করন, ইয়ান লইর একটু উদ্যোগ গ্রহণ করিয়ে মানুষ হলোর সঠিক জিনিস জানাই দেন প্রত্যেকজন নিজ নিজ অবস্থান অনুযায়ী দায়িত্ব। যেমন এই যে কোরবানির জন্তু আরা কে বাড়ি করে তুলো কে বাজারে সাজারে তুলয় লইয়ে রে মেঘুত গড়ি গড়ি ডাক মারে ও যারা বাজারে তুন গরু লইজন আসিল নদিলে কোরবানি নহইব, আসিল নদিলে কোরবানি নহইব ইয়ান কেল্লা হদ দে ও বাজার কমিটি দুয়া কি ভাইবার লাইব টিয়া ভাইবার লাইব এখন বাজার কমিটি ফুসিয়া হরি খরচও করি ফুসিয়া হরি খরচও করি বেচারা হলে বাজারের মধ্যে লাইট টাইট লাগাইয়ে তারপরে পানি টানি নজমে ফানিলে বহুত হাস খাম করি তো আর দেশের মধ্যে মানুষ মাইকত করি হয় যে হয়তো ও আসিল নদী এর নিজের কোরবানি নষ্ট নকরি আসলত কি আর না কোরবানির লাই আসিল্লাহ কি সম্পর্ক আসিল্লাহ ইয়ে বাজার কমিটির লাই তো কোরবানির গরু বাইতে গিয়ে দিবেল্লা সম্পর্ক
আই বাজারত গিয়ে গরু কিনিয়ে রাইলে এসি তো এখন বাজারের যিবা আসিল আছে এই আসিলিবে নদীলে কোরবানি নইবেন না হ্যাঁ বাজার কমিটির জিন ইতের লাইটিং করি গিয়ে ইতের আর ফায়দা ইতে বুক করি গিয়ন ইয়ানোর হারানো যদি অনে ইতের আর ফায়দা বুক করিয়ে রে ইয়ানোর যদি কিছু খুশিয়া হরি ইতের আর নদ ইয়ান ইতের আর হকানো নষ্ট করি গিয়ে না নবে ইয়ান লাই একবারে মেকিত গরি ফতুয়া দি ফিলে দে হয়তো কোরবানি যুদ্ধ নহইব কোরবানি যুদ্ধ নহইব এলে হতা নহইও আর কেন বহুত মানুষ আছে আজি সাহেব আসরত করি বাজারের মধ্যে যাই গরুর দাঁত চাইতে চাইতে একটা লেশ্ব তেশ্ব ভরিয়ে চারটা আরহা তারহা গা দিকে ইয়ে পাঞ্জাবি যুগ বিজয়ী লেগে কিরম আসরত জান দিয়ে নজ করিবে সদায় হর ঠিক নেই বুড়া হালাকা হর ঠিক নেই ঘটনা কি হয়তো গরুর লেশ্ব করিয়ে দেয় তো গরুর লেশ্ব গরুর গালত কাঁদ দর হয়তো দাঁত চা না ভরেন না খেললা দাঁতল্লা হনো কুরবানিল্লা সম্পর্ক নেই অজ্ঞ চল দিয়ে কোরবান হয়ে বললে 1 বছর পরিপূর্ণ অন্যান্য শর্ত 1 বছর তো একদিন সময়লেও চল দিয়ে কোরবানি নইল বেড়া তো দুম্বা যদি 6 মাস পরিপূর্ণ গিয়ে হই 7 মাসত থরি গিয়ে কিন্তু 1 বছর গিয়ে চলর পরে সারে দিলে দেইতে 1 বছর গে না লাগে রেলে মোটা তাজাও গিয়ে হই এলে 6 মাস পরিপূর্ণ হইরে 7 মাসত থরি গিয়ে বেড়া তো দুম্বা দিয়ে কোরবানি করলো কোরবানি ওই যাবই কিন্তু চল যে বেশি 6 মাস ফুরাইয়ে 7 মাসত থরি গিয়ে কিন্তু দেইতে বেড়া বল বললে তো গরুর না লাগিলে বেদিয়ে কোরবানি হইতে না 6 মাস পুরানোর পরে ওইবার কথা আছে দিন এই দে বেড়াও তো দুম্বার বিয়ে পারে এতন পর্যন্ত বেড়ে নচলিবে এই সমস্ত জিনিসই জবরক্তর মধ্যে আর দেশের মধ্যে বহুত কে খেয়াল না করে বিশেষ করে রাস্তার মধ্যে যারা টন এলাকার মধ্যে গরু জবাই করে এটা বাসার মধ্যে জায়গা আছে না টন এলাকার যারা গরু জবাই করে রাস্তার জবাই করে ইতার তাড়াতাড়ি গাড়ি ঘোড়া চলিব দেব এনে জরাই মতর ধাম ধুম আটটাং হাড়িয়ে বেগিন ওরল যাবে ইয়ান হইতে মকুরু এ হাম নগরিবে কোরবানির জন্তুর গুস্ত 3 ভাগ গরন্নান মুস্তাহাব ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় এখন বালা করে খেয়াল রাখিও বহু জায়গা সামাজিক ভাবে সর্দারল বেগুনে বইয়ের লিস্টি করিয়ে সামাজিক ভাবে তারা ঘরে কি একবাক গুস্ত জারত কোরবানি করি কি তারা তো তুলিয়ে এককান্দি জমা করি ইতেরা সমাজের সর্দারল কি করে গরিব হলরে বাক করি দে ইয়ান জায়েজ নাই তোমার সর্দার বানাই ইন করি বললেন তোমার জিন আল্লাহ সর্দার বানাই ইন করি জিয়ে তুই লইরে সর্দার ইন করি তুমি কোরবানির গুস্ত 3 ভাগ আর 1 ভাগ লইয়ে একখান দিতুন সমাজের মধ্যে গরিব হলরে বিতরণ করার দায়িত্ব তোমার হনে দিই হাদিস শরীফে আছে দে লা ইয়াহিল্লু মালুম বিইন ইল্লা বিতিবি নাফসিন মিন একজনের সম্পদ অপরজনের লাই যেতন পর্যন্ত নিজের খুশিয়ে ন দে এতন পর্যন্ত হালাল না 3 ভাগ গরন ইয়ান মুস্তাহাব না তুই ইয়ান সামাজিক আইন গরিয়ে বাধ্যকে করে দিলে বরংস কিতাবত তাইন মশলা আছে যে হনুকিয়ার গরন মধ্যে খইয়া বেশি কুরবানি করি কি তখন 1 ভাগ ওগো গরুত 1 ভাগ যে খইও বেশি গরগি তো 1 ভাগ আর লইতে 7 জনে মিলি 10,000 টাকা ধরে 70,000 টাকা দেখেন কি গরু হয় গুড়া মিক্য গরু দিবেরা 7 ভাগ গরগিয়ার 1 ভাগের মধ্যে গুস্ত হইতে 8 কেজি 9 কেজি অথবা 7 কেজি 7 ভাগে তখন আজ যদি সামাজিক ভাবে যাই রান হয়ে আর সর্দার অর্ডার দিয়ে দে ইন 3 ভাগ গর 1 ভাগ কে দিবিলে হ্যাঁ হই দয় তুই 9 কেজি যদি ভাইয়ে দয় তো 3 কেজি দিবিলে আর 3 কেজি বইনি হল আত্মীয় স্বজন যারা আছে তারা ইতে তো আছে আর 3 কেজি এই 3 কেজির মধ্যে 1.5 কেজি রাঁধি ফেলে ইতে ফাটি এলাই রুটি টুটি হাইবার লাই আর আছে 1.5 কেজি দূরকে একবার রাতে একবার রাঁধি আর কুরবানের দিন ইতার গুস্ত শেষ হয়ে গিয়ে তারপর দিন বেন নেই দোয়ানের মধ্যে যাই সর্দার 14 গোষ্ঠীর নাম ধরে গেল দিয়ে খাওয়ার জোরে এটা কষ্ট হয়ে দিন এত লাগ তোমার সর্দার কি করতে হইয়ে দে ও বিয়ের ফাংশন মধ্যে যাই ও ফান্দান খাই রে এটা কিছু ধরা ফরা জিন আছে জিন ঘরের আর দেশত কুরসম হদিন নাই নে আহ দুনিয়ার যে দুগুণ সমাজ সর্দার আছে সর্দার যদি আইন হইতে বিয়ের ফাংশন লাগ বই রে বিয়ে গরিবি দে কোন প্রকারের কুসংস্কার সমাজের মধ্যে গরিব না পারিবি বরিয়াত খাই না পারিবি তুই যে দূর পারো চলিবি হাবাবি দে আর সমাজের মধ্যে বরিয়াত নাই
এল্লা হনো সর্দারে যদি উদ্বেগ লইরে একখান ইসলামের বিধান অলিমান চালু করি বরিয়াতান তুলি দিতে তাহলে সর্দার যারা কিছু ফায়দা হইয়ে বলে হওয়া যেত ইয়ে সর্দারি গিরি করে তখন না যাইরে ওইটারে যাইরে হইব দে হ্যাঁ বছরটি তুই আর তো হাইয়েস কি আর না হাবত দে হ্যাঁ সমাজে প্রত্যেক ঘর তুই দুজন হাবা করিব এই ইনের হয়তো বলে সর্দারগিরি ইন সর্দারগিরি না ইন হইতো সন্ত্রাসগিরি ইন নগর কিয় বিশেষ করে কোরবানরে কেন্দ্র করি রে হন সামাজিক ভাবে একবারে গুস্ত তুলি এর বেগুনরে দিবে তোমার তো বেশি ফ্যাট তুললে গরিব লাই তুই আলাদা গরু ডসা কিনি সমাজের গরিব যারা আছে তারা ই নই যে যার হামথা গরিব খেললে বহুত কিছু শিখানোর আছে কোরবানি আয় গরগি এবারে 3 ভাগ গরি এক ভাগ আয় নিজের একটু আরেক ভাগ আত্মীয় স্বজনে দিও আরেক ভাগ যিবা গরিব হলরে সৎকা গরিব ইবা হন গরিব দে যে কোরবানি করি তাই গরিব দে তাই তার ফোয়ারা তাই দিয়ে এই আব্বু দিকে আসো বুঝতুই যে ও তোমার দূরত দিয়ে ইতে কিসি বেল ইরে যা ফোয়াই বাই যা ইতে কৃষি কে দে আরত কোরবান করলে আর দূরত বুঝতো দিয়ে ইতে ইয়ান শিখকে ইতে ডর হলিতে যে তো কোরবানি করিব ইতে কোনো জিনিস ইয়ান শিখিয়ে আর জনের দিয়া নির্মাণ মানসিকতা ইয়ান আবি হ্যাঁ তুই সর্দারে যাইরে যদি বেগিন একবারে লইয়া গিয়ে যাই দিয়া নিরজ্ঞ পদ্ধতি আছে দি ইয়ান গরর আর কোন শিখিতে পারিব না এটা লাই কোরবানির গুস্ত 3 ভাগ গরন মুস্তাহাব হারল্লাই যারত কুরবানি বড় গরু কুরবানি করি কি হইয়া হম গুস্ত বেশি ইতারল্লাই যারত মধ্যে হইয়া বেশি গুস্ত হম ইতারল্লাই ন ইতারা যদি 3 ভাগ নগরে গুণ হইতো না গল্লে তারপরও ইয়ান বালা নগল্লে কি হইতো না গুণা হইতো না জিয়ানরে যে শরীয়তে যে জিনিসরে যে দূরত অর্ডার দিয়ে না তে দূর রাখবেন ইয়ান একখান মুস্তাহাব জিনিস 3 ভাগ গরন মুস্তাহাব কি নগল্লে গুণাগান নইব গল্লে বেশি সওয়াব পাইব আর যার যে এলাকার মধ্যে কুরবানি গরুনের সংখ্যা কম কুরবানি নগরণ্যের সংখ্যা বেশি কুরবান নগরতে মানুষ বেশি গরিগে তো কম বেশি হতে যারা গরিগে ইতার আল্লাহ উচিত দে নগরে দি ইতারে কুরবান উপলক্ষে কিছু গুস্ত হাদিয়ে দাও কিয়া তোমার আল্লাহ তৌফিক দি তুমি বছর টিয়া গুস্ত হাইতে দিবে কিন্তু বহুত ফ্যামিলি এন আছে দে 1000 টিয়া 1100 টিয়া গুস্ত হবো কিনিয়ে হতে হাত দে ইয়ানই তো অনে কুরবানি করিয়ে গুস্ত পাক করন ইয়ান মুস্তাহাব হইলেও বহুত মুস্তাহাব সওয়াব আল্লাহ অজর সওয়াব দিব অনরে ওগো গরিব দুঃখী মেহনতি মানুষের যদি কিছু গুস্ত দিয়ে যদি পারে খুশি করি তার কি পারিশ্রমিক হিসাবে বেতন হিসাবে হনিকের কোরবানির গুস্ত দিয়ে যাইতে না বহুত মানুষের হাম করি ফেললো কোরবানি না ঠিক করিবেন ওটা আর ঘর গরুও চুলি দিস এবার এসটা আর দরদার করি ফেলেবে না গদি নাহলে তুই আর এটা গরুর খাজিং গরিবি দিয়ে তোরা বেতন দিয়ে 1000 টিয়া এই 1000 টিয়া বেতন তো 1000 টিয়া বেতনই বে দিয়ে যে বেশি 2 কেজি আর 1 কেজি গুস্ত দিলে অসুবিধা নেই ইয়ে টিয়র তো না দে 5 কেজির ধরে গুস্ত দিই ইবে যাইজ হইতো না বেতনই বা আগে ঠিক করে বিলা পড়িবি একজন আরেকজনের হাম করলে যেন আগে দরদাম করে বিলা পড়ে ঠিক তেমনি ভাবে কুরবানোর দিন গরুর হাম করিব দিতে আরো আগে দরদাম করে বিলাইব দরদাম করিয়ে জিবে মূল্য ঠিক হইয়া 1000 1200 1500 ই বইয়ে হাজার বিনিময় যে বেশিতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি জিবে গুস্ত দিয়ে ই বইয়ে হাদিয়া ইবে ডর মানুষ গরিব মানুষ বেগুনের দিতে কুরবানির গুস্ত বহুত মানে হক ডর মানুষ দিনে বারে খানো হইতে দিনে বারে চেয়ারম্যান সাহেব চাইলে মেম্বার সাহেবের দিতে পারিব মেম্বার সাহেব চাইলে চেয়ারম্যান সাহেব দিতে পারিব কুটিপতি শিল্পপতির দিতে পারিব শিল্পপতি কুটিপতির দিতে পারিব হাদিয়া হিসাবে আদান প্রদান করি পারিব কোরবানির চামড়া বিক্রি নকরিবেন ন বেচিবেন বেচিলে সৎকা করি দেন ওয়াজিবিয়া নাই তো হতে বেচিলে বেচনের বিধানত তো নাই এটা লান ন বেচিবেন পার্শ্ববর্তী দিনই মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোরবানির চামড়া বিনামূল্যে দিবি লেবেন কি ইয়ান দিলে মানে ডবল সওয়াব পাইবেন একখান সওয়াব পাইবেন যে আসল জায়গার মধ্যে অনেক দিয়ন 2 নম্বর পাশাপাশি দিন এলমর সহযোগিতা করি আয় সরাসরি কোনো কৌমি মাদ্রাসার মধ্যে চামড়া দিবার ওয়াজি নগরী খেলে নগরী দে আয় একতা দৃঢ়ভাবে বিভিন্ন জায়গার মধ্যে একতা আয় হই এখনো হর সামনে আল্লাহ হইলে হইম আল্লাহ যদি হায়াত রাখে ও কৌমি মাদ্রাসার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি দে গরুর সাম নয় নিজের সাম দিল কৌমি মাদ্রাসার অবদান বুঝিতে নিজের সাম দিল এটা গরুর সাম ইয়ে না এনে দিবি তো এনে ক্যাং করে দিবেন আর দেখত বহুত মানুষে মাদ্রাসা তুলু জুতা না গেলে এন হয় হুজুর উচিত মূল্য দিয়া ফুরিব
গরিব গুরব আছে তার আল্লাহ কিছু দিয়া করিবে আচ্ছা গরিব গুরবারে সামর্থ্য দিয়া করিবে হঠাৎ আছে আমার আত্মীয় স্বজন যারা গরিব আছে ইতারে সামর্থ্য মদসাত তো সামর্থ্য লইরে দিয়া করিবে দিয়া হঠাৎ আছে ইয়ে না দ্বারা ইতারা দিল সে গনি নইব দিল না ভাঙিব এই আনর বোন কুরবানোর দিন আনরে রাখছি আইজনের পরে আনরে যদি হয় যাও ভাই আর কিছু দেখে না এই সামর্থ্য হো 200 টি হবো মদসা দিন দেও হো হইল যদি আনর বইনের দন বইন লইব যে বিশ্বতি চকুর পানি ফেলাই ফেলাই না যাইব না ভাই রমজান দিলি তো জাকাত তো ফিতরা কুরবানি আসে তো তো সাম তত্তু না শুধু জাকাত ফিতরা তো কুরবানি সামর্থ্য বাদ আর হন হকায় না ভাই তুই হামাইজ যে লাখ লাখ টি তুই 570 টি এনে না ভাই আবো নিশাফে তুই আর দিবের বেলা তুই জুন নদীর রাইন নে পারে দিফিলা ভরে উন আর দছ নাকি ইবে দিলেন ছুড়ো না হইব এটা লাই এন ন হইবে হুজুর এবছর তো সামত দাম আছে মাল্লা আর আত্মীয় স্বজন যারা আছে তারা আল্লাহ কিছু দাও ইতের আর সামর্থ্য দিয়া করিবে হঠাৎ আছে ইতের আর 2 লাখ টাকা দিয়ে কুরবানি করি গিয়ে 4000 গো 5000 গো টিয়া 12 টিয়া রাইবে হনো কি আইলে ও আর তো শান্ত মদসা দিবিলে ই ধর তুমি 70 টিয়া লো বইনেছি তুই 570 1000 গো টিয়া লো বইন যা হাগই নিজুর টিয়া তো দিবে ইয়ে না দ্বারা খুশি হইবা আর ভাই আর সামর্থ্য না দে নিজের ফকটের টিয়া দিয়ে ইয়ানোর দ্বারা আন্তরিকতা ভাতৃত্ববোধ মায়া মহাব্বত ইন আরো বাড়িব এটা লাই সামরা ফাইলে বিনামূল্যে মাদ্রাসার মধ্যে পৌঁছাই দিবে তো অনত যাইতে কষ্ট হয় বলি মাদ্রাসার উজুর তারা ফল আইলে ইতের আরে হেউ প্রতিপন্ন নগরিবে কোন কোরআনের হাফেজ আলেম ইতের আর সিনের ভিতর আসমানি আলম ইতের আর আজমত ওয়াকার ইজ্জতিয়ান বহাল রাইবে আল্লাহ হারে হয় দে তোমরা যে কুরবান গরুন না বানাইয়ে 2 সেকেন্ড নলাইবো আগামী হালিয়ে ফতর বিক্ষুক বানাইতে অহংকার নগরিবে হনা আলম আল্লাহ দুর্ব্যবহার নগরিবে হসাইলে যে ব্যবহার গো আলম আল্লাহ সেই ব্যবহার জিন্দেগিত নগরিবে ইতারা নিজে খাইবার লাইছে দেন ওই পুরা বছরটিয়া মাদ্রাসার এতিম ফলে দু হানা বিনা 2 বেলা হানা ডেল দিয়ে খাইব দিও কোন একা করে জোয়ার করিবার লাইছে তাহলে ইতারা আল্লাহ দুর্ব্যবহার নগরিবে সামরা অনতুন জামিলা দে গুস্ত বিলি করা পড়িব হাড়া পড়িব জামিলা দে ইতারা অনর হামিয়ান করিবার লাইছে সামরা নিতেছে মানে মদরস হলো অনর হাম করতেছে এটা লাইতারা হেউ প্রতিপন্ন নগরিবে হাতান বুঝাইছে নিনি আয়া এভাবে করে যদি আরা কোরবানি করি দই আসল কোরবানির শিক্ষাও যদি আরা অর্জন করবি দই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর হুকুম পালন করি বললাই নিজের সন্তান জবাই করি বললা প্রস্তুত হই আইয়ত দনো আল্লাহর হুকুম পালন করি বললাই এভাবে প্রস্তুত তা করিব ইয়ে নই আসল কোরবানি আল্লাহ আরা বেগুনরে এভাবে কোরবানি করিবেন কোরবানির তুন শিক্ষা অর্জন করিবেন তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করন এই বন্ধ কোরবানির বন্দরে কেন্দ্র করি আর এলাকার এই এলাকার বিভিন্ন এলাকার বহুত ফোয়াশা বহুত মানুষ বহুত ফ্যামিলি শহরে বন্দরে তাহে কোরবান উপলক্ষে নিজের বাড়ি করে আইয়ের আসা যাওয়ার ফতন মধ্যে সমস্ত প্রকারের দুর্ঘটনার তুন যেন আল্লাহ হেফাজত করে এই বিশেষ করে গত হালি হইয়া আবার সুনতির মধ্যে আবার দুর্ঘটনা হইল সড়ক দুর্ঘটনা বেশি দুঃখ লাগে দে একই ফ্যামিলির 8 জন 9 জন একবার ইন্তেকালে যাবে ইন আসলের মধ্যে আল্লাহ হেফাজত করেন সারা অন্য হনো ফন্তা অন্য হনো উসুল নাই এটা আল্লাহ দোয়া করিবেন এই যতায়তর ফতন মধ্যে যান আল্লাহ বেগুনের জান মাল হেফাজত করে সমস্ত সড়ক দুর্ঘটনার তুন যেন আল্লাহ বেগুনের হেফাজত করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এই এলাকার বহুত প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে আল্লাহ বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে ভান এই এলাকার বহুত মানুষ অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা হাজির হই যারা কোরবানি গরের আল্লাহ তারারে আল্লাহরে সন্তুষ্টি করি বললে যেন গরিবতারে ইয়ান আল্লাহ যেন তারা নিয়ত সহিশুদ্ধভাবে গরিবতারে ইয়ান আল্লাহ দোয়া করিবেন আর যারা নাকি গরিব না পারেন আল্লাহ বেগুনের যেন গরিব আল্লাহ সামনে হইতে তৌফিক দিয়ে ইয়ান আল্লাহ দোয়া করিবেন এবং নামাজের ফরফর পটিয়ার মুহাদ্দিস সাহেব মাওলানা রহমতুল্লাহ সুবহান হিসাবে ওনার হাসা এলান করি আই আবার মাইকের মাধ্যমে এলান করি
আগামী ফজর হইতে লই 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ আসর সহ মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব। এতুন গরজ যাইরে ঘুম যাইবার আগে দিয়ে পোয়া বোলা করিবে। তো মনত না তাইলে আর মনত করে দিবে, আর তো মনত না তাইলে তুই মনত করে দিবে। এভাবে করিয়ে গরজ যাইরে মুজাকারা করিবে। তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজ, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 4 দিনে মিলি 4-5 কুড়িয়ত্ত। 13 তারিখের মধ্যে 3 ফজর, জোহর, আসর সহ। এই 13 তারিখের আসর সহ মোট 23 ওয়াক্ত 1-3 ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান মেয়ে মরুদ ফুয়া সাবালেক মরুদ ফুয়ালে বড় আওয়াজে, মেয়ে ফুয়ালে ছোড়া আওয়াজে তাকবীরে তাশরিক ফরনান ওয়াজিব। ফরজ নামাজ যাতে হই জানাজার পরে ফরানো করিব, বিতিরের পরে ফরানো করিব, ঈদুন নওয়াজের পরে ফরনান মুস্তাহাব। এই তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইবা ফরনান ওয়াজিব। অনেকে যদি মসজিদের মধ্যে ইমামর পিছে নামাজ পড়ি তাহলে 2 লাইন 2 হাতার 3 হাতার মুসল্লি হল আছে, ইমামত তো নাতিকে ভরা গিয়ে তকবীর হন, তো পিছুতি যারা আছে তারা এন্ন হইব, ওই ইমাম সাহেব তকবীর ফরা এন্ন হইব, নিজে ফরিব ডর করি ফললে ব্যাগুণত নিয়ে দেব। হনিকে একা একই নামাজ পড়ি, নামাজ পড়িয়ে সালাম ফিরে ইরে বসি দোয়া দিয়া ভরে, কিন্তু তকবীরের কথা ভরা গিয়ে ইবা এন হনা হাম নগরে যে হাম গরনের দ্বারা নামাজ ভাঙে এলে হনা হাম এই যে নগরে এই যে হাতারত আছে ওটা আতিককে মনত ফুরগি, তাহলে মনত যায় তো ফুরগি ইবা সাথে সাথে তকবীর হইবে লাগবে, সাথে সাথে কি হইবে লাগবে। কিন্তু ইবা ডাইরেক্ট নামাজ পড়িয়ে মসজিদের তুন বাড়ি রে সাত দোনো যাইরে বউ বউ মারার দিন এটা যাইরে হত দড় এই কুরবানির গোশত আজি হাই দি রুটি দি বেশি মজা হই। হ্যাঁ, আর একটা 10 আছে না বেইনে 12টা কিনিবি নি, 7 জন থাকে অর্ডার তো অর্ডার দিয়ে ভরেন না, এই জাতীয় ওই যে হতবার্তারা হবিলে এটা গপসপ মারি ফেলে আতিককে মনত ফুরকি দে ওরা আইতে আজি ইয়াসর নস ফুরি আইতে আইতে তো ভিন্ন ফুরি তার জন্য হতে এখন ফুরি দি এখন আর ফুললে হইতো না, তো কেন করিব ইবা যে কেন ওয়াজিব তরক করি ইয়ান আল্লাহ ইস্তিগফার করিব, আল্লাহর হাসান মাফ চাইব। তাহলে তাকবীরে তাশরিকের বিধান ইয়ান ওয়াজিব, ইয়ান এখন নতুন বাড়ি ঘরে যাইয়ে এই ওনারা মুজাকারা করিবে। আর চুলদারি নখ ইত্যাদি নহাডনের যিবা মশলা আছে ইবে কি শুধু কুরবান গরুন নেইতে আল্লাহ নাকি নগরুন নেইতে আল্লাহ বেগুন আল্লাহ মুস্তাবিহি কৌলই যে বেগুন আল্লাহ বেগুনে যদি আমল্লান গললে আল্লাহ তার আর কুরবানির সওয়াব দিব, কি দিব? কুরবানির সওয়াব দিব। তবে ইয়ান মুস্তাহাব চাইও ইন লইরে বেশি বাড়াবাড়ি নকরি। একজন মানুষ মাদ্রাসার বইতে মাদ্রাসার তো এসে জমাতে সুয়মত ফরে উলাদ ফরে ইফতার ফরে ইতে আদিকে বাড়িতে আইর সেলুন জহির চুল হাটে মাদ্রাসার পর এবার ফাইয়ে দেরি মানছে, হ্যাঁ ই মলই হ্যাঁ তুই হতে চুল খায় না হাটে এই তারে লাগিয়ে দেরি ই যে নাকি লাগিয়ে তো হুজার ললে অমো আজ জোর নসাম হয়ে গেছে ইঙ্গিত হওয়ার তুই ফরজ চান না ফরজ তুই তো মুস্তাহাব্বান সারে দিয়ে দিয়ান লইতার গেল দিও ইয়ান একখান শুকুরিয়ার কথা ওলামায়ে কেরাম যারা আছে মুক্তাদায়ে কওম ইতারা তুমি শরীয়তের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার নাম জরুরি, যাতে করিয়ে ইতারার বদামলির হারণে কওমের উপর জাতির উপর বদাসন না এটার লাইয়ান মুস্তাহাব গল্লে সওয়াব ন গল্লে গুনাহ নাই। তবে যারা কুরবানি গরের নগরের বেগুন আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যে ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া, তোমরা হনিকে জিলহজের চাঁদ দেখিও কুরবানি করিবার ইচ্ছা আছে ইতে রাসূল তো ঈদ না হাঁড়িবে। একসময় পটিয়া মাদ্রাসার মধ্যে বলে ইফতা বিভাগ ফতোয়া বিভাগ ইসলামী আইন গবেষণা বিভাগ দরাই হাদিস শেষ করি ফতোয়া দিবে লাই আলাদা কুজ করা পড়ে এবার ইসলামী আইন গবেষণা বিভাগ হয়, ইসলামিক ল হয় যে ল এই ফতোয়া বিভাগের মধ্যে বডুক চলতে জিলহজের চান্দাহা গেলে আমল ইয়ান কুরবান গরুণ্য হলে গরিব দেয় নাকি বেগুনে গরিব ইয়ান লোক এটা বডুক চলে। তৎকালীন ফতোয়া বিভাগের প্রধান আছিল যে ইসহাক গাজী সাহেব রহমতুল্লাহ, পটিয়ার গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ।
তো এটা খিয়া হতে যারা কুরবানি করিব তারাল্লাই, খিয়া হতে যারা কুরবানি করিব নগরিব তারা বেগুন আল্লাহ। কিন্তু হাদিস শরীফত আছে দে দুনো ডইলে আছে। এক হাদিসত আছে যে যারা কুরবানি নগরে তারা যদি আমলিয়ান করি কিন্তু ফাযালিকা তামামু উযহিয়াতি। আর এক হাদিসের মধ্যে আছে যে ওয়া আরাদা মিনকুম আইয়ুযাহিয়া, তোমরা যারা যারা কুরবানি করিবে তাহলে দুনুমিক কি আছে যে সিদ্ধান্ত তোমার কি হইবে কোনিকে সহজে দিন না পারে। তার জন্য বলা আইরে 42 হুজুর তো মুসল্লাম 42 হুজুর আছে যে জিন এই আমলের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস হলে হল করি না ভাইতো সমাধান দিনে ভাইতো 42 হুজুরের আল্লাহ এলমে লাদুনি দান করি তো এলমে ওয়াহাবি কসবি ন ইন আল্লাহ ডাইরেক্ট দান করি দে হুজুর হেন জবাব দি ফেলে দিতে তাৎক্ষণিক ইতরা জিন বড়ুক বইরে না ভাইতো ইন বেগিন হুজুর এক শব্দ দিয়ে জবাব দি ফেলে। তো 42 হুজুরের হাসা সেটা আইরা হদ হুজুর হাদিস শরীফের মধ্যে আছে দে যারা কুরবানি গরিবের ইচ্ছে আছে ইতারা সুলদারি মুসনুক ইত্যাদি নহাড়িব। তারা তো এতদিন মন হো হো আজ যে কুরবানি গরত দিতেরা নগরত দিতেরা বেগুন আমলিয়ান করিবে তিয়ানা সমাধান কি। তো 42 হুজুর এক কথা জবাব দিয়ে দে হদব কুরবানি গরনের ইচ্ছে বেগুনতুন তাহে কে সম্বলে ফরাজ তারাতে গরিব তেরা আর কে ফরাজ না ফারাতে গরিব না পারে ইচ্ছে তো বেগুনতুন আছে এটা আমলিয়ানো বেগুনে গরিব। তাহলে ইয়ত এদিন সিদ্ধান্ত হইয়ে দে ফুটিয়ে মাদ্রাসার ইফতা বিভাগত যারা কুরবানি গরিব নগরিব বেগুন আমলিয়ান গল্লে আল্লাহ তাআলা কি দিব সওয়াব দান করিব। আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দান করুক। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا حي يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. পবিত্র জিলহজ মাস আয় আল্লাহ আরাফার দিনের সামনে লই আয় আল্লাহ অনর্গর মসজিদত বই আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসা হাঁটেননি। ইয়া আল্লাহ দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আরা যারা হাঁটেননি আর অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাপু বইজন নাই অন্ধকার খবরের মধ্যে সাহিত্য আছে খন অবস্থাত আছে না জানি মৌলা অনেক দয়া করি আর মা বাপ যারা খবরের বাসিন্দা গিয়ে খবরের রোজ তুমি রিয়াজিল জান্না বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর যারা মা বাপ বাঁচে আছে হায়াতে তৈবা দান ফরম আর উস্তাদ যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরম যারা বাঁচে আছে হায়াতে তৈবা দান ফরম। আয় আল্লাহ সামনের কুরবানি অনর সন্তুষ্টি গরিবের বেগুনের তৌফিক দান ফরম। যারা ঘরের তারার এখলাস শহীদ গরিবের তৌফিক দান ফরম যারা নগরের তারার সামনে গরিবের তৌফিক দান ফরম। আয় আল্লাহ বিশ্বরানা সেখানে আসতুন যেহেতু গুণ অনর ঘরের মেহমান হজ গরিবের উদ্দেশ্যে অনর ঘরত গিয়ে সহি সালামতে ব্যাগ গুণরা আইবার যাইবার তৌফিক দান ফরমান আল্লাহ। ফতেঘাটের সমস্ত দুর্ঘটনাতুন হেফাজত ফরম। আয় আল্লাহ কুরবানির বন্দরে কেন্দ্র করি আয় আল্লাহ বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গাতুন বাড়িয়ে গড়াইব বিশেষ করে এই এলাকার যে দুগুণ বাইয়ালাই বিভিন্ন জন বিভিন্ন জায়গাতুন বাড়িয়ে গড়াইব আইবার ফতন মধ্যে রোড গাঁড়ে সমস্ত দুর্ঘটনাতুন ব্যাগ গুণরা হেফাজত ফরম। আয় আল্লাহ আর ভিতরে অনেকে অসুস্থ সেফায়ে কুল্লিয়া জেলা নসিব ফরম। খরজদারলর খরচ পরিশোধ করিবার ইন্তজাম ফরম। বিআরএমএলর সেফায়ে কুল্লিয়া জেলা নসিব ফরম। আয় আল্লাহ যারা হাট্টেনি আরা বেগুন দোষী অপরাধী গুনাহগার আরা বেগুন জিন্দগির গুনাহ মাফ করে দাও আর ফসার কবুল ফরমা।
নেককার দিনদার হক্কানি রব্বানি আলেমা বানা। আয় আল্লাহ দুনিয়ায় থন ফুয়াসার কারণে মা বাপের শর্মিন্দা ন বানাইয়া সমস্ত ফুয়াসার দুনিয়া আখিরাতের ইজ্জতের সামান বানাই দিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুন যাইমাই আরব এক গুণের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি গে ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মৃত্যুর বিছানার মধ্যে মুস্কে হাসি দি কলমায়ে তয়্যিবা ফুরি ফুরি যাবে তৌফিক দান ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।